কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে পড়ো কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার জীবন তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র একজনের জন্য চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আমার আল্লাহর জন্য। দুনিয়ার জমিনে এক দুই টাকার নেতাকে আমরা ভয় করবো না, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার জমিনে ঠন্ডু নেতাকে আমরা ভয় করি না, কথা বলে ঠিক কিনা? আমার জীবন তো আমার আল্লাহর জন্য। আমি কিন্তু আবার চট্টগ্রামের ভাষা জানি না, যে আমরা এখানে কি কি কইলো, ও বদ্দা এঁড়ে ফেঁড়ে কি ডিগ্রি কইলেছ না, আমি এগুলো কিছুই বুঝিনি। শুধু বুঝছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রহমত, দোয়া, এগুলোই বুঝলাম। এর ভিতরে যে কি কইলেন আপনারা আমাকে ভাষায় আল্লাহু আ'লাম, এটা আমি কিছুই জানি না। চট্টগ্রামের ভাষা বড় কঠিন ভাই। আমার একজন কইতেছে ও বদ্দা গম আসুনি। আমি তো অবাক হইলাম, কি রে গম তো আমরা যে আটা রুটি করি মানে খাই, এখন আমি পকেটে গম তো নাই আমার কাছে, এটা তো বাড়িতে গম, তো মুদি দোকান থেকে কিনে দিতে হবে 1 কেজি আপনার গম। কারণ তুমি ভালো আছো নি রে? আমি কো আচ্ছা জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এটা তো ভাঙ্গা কইবেন, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ। পূর্ব নাপিত খালি দুদুমিয়া গোনা ইসলামী যুব সমাজের উদ্যোগে প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিল, এটা প্রথমই, এই প্রথমবার আল্লাহ আমাকে কবুল করছে, সবাই পড়ে আমিন। এই তাফসীরুল কোরআন মাহফিল সারা জীবন দায়েম এবং কায়েম থাকুক, আপনারা চান কি চান না? যদি চান এমন জনদেরকে সংসদে নেবেন না যারা হুজুরদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যায়। যদি চান এমন লোকের হাতে ক্ষমতা দেওয়া যাবে না যারা ক্ষমতা গেলে হুজুরদেরকে মৌলবাদী রাজাকার বলে জেলখানা বন্দি করে রাখে, এদের হাতে দেওয়া যাবে না। এমন জনের হাতে দিবেন যেন তাফসীরুল কোরআন মাহফিলগুলো উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনারা তাদেরকে চান কি চান না? এই তাফসীরুল কোরআন মাহফিল সারা জীবন দায়েম এবং কায়েম থাকে, সবাই পড়ে আমিন। এই মাহফিলে কথা বলেছেন আমার আগে হযরত মাওলানা হাফেজ মনসুর আলম জমিরি, এবং কথা বলেছেন হাফেজ জুনাইদ কবির, হাফেজ সাইফুল ইসলাম। যারা এই কথা বলেছে প্রত্যেককে আল্লাহ কবুল করুন, সবাই পড়ে আমিন। এখানে প্রধান অতিথি এবং কি সভাপতির নাম দেওয়া হয়নি না? দিবেন, আলেম ওলামা থাকলে নাম দিবেন। আলেম ওলামার নাম থাকা এটা গুনাহের কোনো কাজ না, তবে আলেম ছাড়া যদি কোনো মুসল্লার নাম দেন এখানে গুনাহের কাজ আছে। আলেম ছাড়া যাদের মুস দাঁড়ির থেকে মুস বড়, দাঁড়ি তো নাই, মুসটাকে এমনি উঠাই রাখে, ফ্যাট একটা এত বড়, দেখতে লাগে চোরের মতন, কথা বলে ঠিক না? এদেরকে চেহারা দেখে ওই দিন চিনে ফেলবে ফেরেশতারা। আমি আজকে কথা বলবো আপনাদেরকে সূরা মুলকের প্রথম আয়াত থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন, বরকতময় সে সত্তা যার হাতে তামাম জাহানের রাজত্ব। রাজত্ব কার হাতে? নাকি আমার নেতার হাতে? নাকি ইউনিয়নের চেয়ারম্যানের হাতে? নাকি আমার বাইরের হাতে? রাজত্ব কার হাতে? ক্ষমতার মালিক কে? এই যে বলেন আল্লাহ। ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, জীবনের মালিক যদি আল্লাহ হয়, মৃত্যুর মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর জমিনে কোনো বাম কোনো রামকে ভয় পাওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? আমরা আজকে আল্লাহকে সরাসরি কোরআন থেকে প্রশ্ন করব। তাফসীরুল কোরআন মাহফিল কিন্তু কোরআনে নেই। কিও লেখা দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন শরীফ কই? কোরআন শরীফের ব্যবস্থা করেন, যান একজন কোরআন শরীফ একটা নিয়ে আয়। আজকে আমরা আল্লাহকে কোরআন থেকে প্রশ্ন করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে কোরআন থেকে প্রশ্ন করব। প্রথম নম্বর প্রশ্ন, আল্লাহ আপনি বলে দেন আমরা ভয় করব কাকে? আপনি কোরআন থেকে বলে দেন এই দুনিয়ার জমিনে আমাদের জীবনটা কার? আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রথম বললেন, সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে পড়ো, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার জীবন তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র একজনের জন্য চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু
সব আমার আল্লাহর জন্য। দুনিয়ার জমিনে এক দুই টাকার নেতাকে আমরা ভয় করবো না, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার জমিনে ঠন্ডু ঠন্ডু নেতাকে আমরা ভয় করি না, কথা বলে ঠিক কিনা? আমার জীবন তো আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, তোমার নামাজ, ওয়ান নুসুকি, তোমার কোরবানি। এখন তুমি ভাবো কোরবানি মনে গরুর কল্লায়, না না সেটা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করবা কিনা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কি কোরবানি করব? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা দুম্বা আছে, আমি দুইটা দুম্বা কোরবানি করব। আর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর একটা লাল উট আছে, উটটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। বিশ্বনবী বলেন, বালা হা তোমরা কোরবানি করবাই। পশু কোরবানি করা সুন্নত, এটা তোমার সুন্নত আর আমার সুন্নত না, এটা সুন্নতে ইব্রাহিম, সুবহানাল্লাহ পড়েন। আবার কোন কোন মুফাসসিরে কেরাম বলেন এটা সুন্নতে আদম, সাইয়েদনা আদমের দুই সন্তান কোরবানি করেছে, এখান থেকে সুন্নতটা চালু। এই জন্য বিশ্বনবী বলেন, হ্যাঁ তোমরা তো কোরবানি করবাই, এটা সাধারণ কোরবানি নয়। তোমাদেরকে আমি আরেকটা কোরবানি কথা বলি। হাসিবান্নাসু পড়েন, হাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরেকটা কোরবানি আছে, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিবে না, তোমাদের থেকে কোরবানি নেবে। আমরা বললাম, আল্লাহ আমাদের কোরবানিটা কি? আমার আল্লাহ বলে, শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি কোরবানি নিব তোমাদের জীবন নিয়ে, তোমাদের মৃত্যু দিয়ে, তোমাদের ক্ষেতের ফসল মেরে, তোমাদেরকে জেলখানায় বন্দী করে, তোমাদেরকে অকাতরে হত্যা করে আমি তোমাদের থেকে কোরবানি পরীক্ষা নিব, কথা বলেন ঠিক কিনা? শুধু কোরবানি গরুর কল্লা মাঝে ছুরি দাও, এটার নাম কোরবানি নয়। আমরা বললাম আল্লাহ জীবনটা বুঝি কোরবানি? আমার আল্লাহ বলে, হ্যাঁ জীবন কোরবানি। আমরা বললাম আল্লাহ আর কি কোরবানি হতে পারে বলে দেন। আমার আল্লাহ বলেন, তুমি মসজিদে উন্নতি করো, হক কথা বলবা, তোমার মসজিদের চাকরি চলে যাবে, এটা কোরবানি। হক বলবা, তোমার মসজিদের চাকরি চলে যাবে। সত্যের পক্ষে কথা বলবা, তোমাকে মৌলবাদী বলে গালি দিবে। সত্যের পক্ষে তাকবীর দিবা, তোমাকে রাজাকার বলে গালি দিয়ে জেলখানায় বন্দী করবে, কথা বলে ঠিক কিনা? এটা হলো তোমার কোরবানি। এই কোরবানি সাধারণ কোরবানি নয়। আবার আমার আল্লাহ বলে, শোনো, আরেকটা কোরবানির নাম হলো তোমাকে দেশ ছাড়তে হতে পারে। বিশ্বনবীকে দেশ ছাড়া করে দিলেন। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনা মক্কা তো আমাদের নগরী, আমাদের শহর, এই শহর আমি ছাড়তে রাজি নয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি যদি মক্কা না ছাড়ো, আমার আল্লাহ তোমাকে কোরবানির জন্য বলেছে প্রস্তুত নিতে। যদি তুমি তোমার দেশ না ছাড়ো, কখনো তুমি আল্লাহর মুমিন বান্দা হতে পারবা। এই জন্য আল্লাহর সকল ডিসিশন মানতে রাজি আছেন না নাই? কথা বলেন আছেন না নাই? আপনার কি আমার আলোচনার দিকে মনোযোগ আছে? আলোচনা কি চলবে? এই জন্য আল্লাহ বলে, শোনো গোলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে তামাম জাহানের রাজত্ব। সুবহানাল্লাহ পড়েন। তামাম জাহানের রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। চিৎকার দিয়ে বলেন, কার হাতে? আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ তোমার হাতে যদি রাজত্ব হয়, আমরা আইন মানবো কার? আল্লাহ। গোলামি করব কার? আল্লাহ। আমার আল্লাহ বলে, শোনো, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমার আইন মানবা। আমরা বললাম, আল্লাহ আমরা যদি আপনার আইন না মানি আমরা কি হব? আমার আল্লাহ বলে, শোনো, যারা আমার আইন মানে না তারা মুমিন নয়, তারাই হলো কাফের। আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আমার আল্লাহ বলে, ও দুদুমিয়া গুনাহবাসী, শোনো, তোমরা যদি আল্লাহর আইন না মানো, আল্লাহর এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো, তোমরা হলো ফাসিক। তোমরা যদি আল্লাহর কোরআন দিয়ে নিজের 3.5 হাত বডি পরিচালনা না করো, তোমরা হলো জালেম। তোমরা যদি আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা না করো, তোমরা হলো কাফের। এই কথাটা যিনি বললেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
এই জন্য আল্লাহ বলে শোনো, কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা না করো তোমরা মুমিন হতে পারবে না, তোমরা এই হলো কাফির। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলে শোনো, যখন আমি আল্লাহকে আমার আল্লাহ বলবা, আল্লাহ বলে স্বীকার করবা আল্লাহ তাম জানের রাজত্ব যদি আল্লাহর হাতে হয় তাহলে ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে শোনো ক্ষমতার মালিক কে তোমরা শোনো। আমরা বললাম আল্লাহ কোরআন থেকে আপনি বলে দেন ক্ষমতার মালিক কে। আমার আল্লাহ বলেন পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ বলে শোনো হে নবী আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम জাহানের মুলকের মালিক কে? আর জোরে মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যার থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব কেড়ে নেন। আল্লাহ গদিতে বসান, আবার গদির থেকে লাঞ্ছিত করে নেমে দেন। কথা বলে ঠিক কি না? গদির মালিক কে? গদির মালিক কে? এই জন্য আমরা সব সময় চাই কার কাছে? বলুন তো ফেরাউন ক্ষমতাশালী ছিল, সে কি গদিতে থাকতে পেরেছে? নমরুদ বড় ক্ষমতাশালী ছিল, সে কি গদিতে থাকতে পেরেছে নাকি? গদিতে কেউ থাকতে পারে না, সবাইকে চলে যেতে হয়। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন মা, আমি ওনার নাম দিয়েছি বাংলার মা, বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। কেমন? আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানাক, সবাই আমিন। ওনার আমলে একজন আলেমও জেলখানা ছিল? ছিল? একজন আলেমের প্রতি অত্যাচার ছিল? ওনার স্বামীও, উনি ছিলেন আলেমদের বন্ধু। আলহামদুলিল্লাহ পড়েন। উনি মারা গিয়েছেন, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। উনি কি সারা জীবন গদিতে থাকতে পেরেছেন নাকি? সারা জীবন দুনিয়া জমিনে থাকতে এসেছেন নাকি? এই জন্য তো কবি বললেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? সবাই কি থাকে নাকি? মৃত্যু কোনো পরিচয় মানে নাকি? প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, মৃত্যুকে এটা মেনেছে নাকি? আল্লাহ বলেন না মৃত্যু কোনো পরিচয় মানে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम জাহানের মুলকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেই, যাকে ইচ্ছা যাকে রাজত্ব থেকে নেমে ফেলি। আমি আল্লাহর ক্ষমতার বাইরে কারো ক্ষমতা চলে না। এই জন্য আমার আল্লাহ বললেন, যখন আমি ধরবো, ধরলে কেউ পালাতে পারবে না। আমি ধরি না, ধরলে মাগার সারি না। ঠিক না? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, উমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়েছি। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় ভয়ঙ্কর পাকড়াও। আমার আল্লাহর পাকড়াও থেকে কেউ রেহাই পায় না। ঠিক না? উমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়েছি। যারা বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, হত্যাকারী, রাহাজানিকারী, মদ বিক্রেতা, ঘুষখারি, ঘুষখোর, মদখোর, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে আল্লাহ বলে উমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়েছি। কেমন করে? ছোট ছোট বাচ্চা পোলাপান যখন আকাশে গুঁড়ি উঠায়, গুঁড়ি, তখন রশিটাকে ঢিল দেয়, ঠিক কিনা? ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়িটা এভাবে উঠে, মাঝে মাঝে এভাবে কল্লা লড়ায়, মাথা লড়ায়, বলে ও আমার গুড়ি উড়ানোওয়ালা, তুমি আমাকে পাবা কই? আমি যে আসমানে চলে যাচ্ছি, আমাকে আর লাগল পাবা না। কিন্তু বাচ্চা পোলাপান হেসে হেসে বলে, কই যাবা যাও, আমার হাতে তোমার রশি আছে না? না, কই যাবা, কতটুক যাবা, যাও। আমার আল্লাহ বলে উমলি লাহুম, তোমাদেরকে আমি ডিল দিয়েছি, কই যাবা যাও। কোন গ্রহে যাবা, কোন গ্রহের আইন মানবা, কার
সঙ্গে চলবা, কাকে আদর্শ মানবা, কাকে আদর্শ মেনে জীবন পরিচালনা করবা করো, কিন্তু আমি আল্লাহর কাছে আশা লাগবে কি লাগবে না? আমরা বললাম আল্লাহ তাহলে আমরা কই যাব? আমার আল্লাহ বলে শোনো, তোমরা আমার কাছে আসবা, সেটার নাম হলো পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখন মৃত্যুবরণ করবা, ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা কার জন্য? আর যে বলেন কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার কাছে ফিরে যাব? অনেকে মনে করে এটা মরার দোয়া, মনে করে কি করে না, কিন্তু হে কইতে পারতো, হে কি কইছে? একজন লোক মারার সঙ্গে সঙ্গে আমরা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ হলো আল্লাহ ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার আমরা আপনার কাছে ফিরে যাব রে আল্লাহ। আহা, দেখবেন যারা আল্লাহ লাইন মানে না, মসজিদের ভিতরে আল্লাহকে বলে আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, আপনি আমার বড় রব, সুবহান পবিত্র, আপনি বিশাল রব। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, 17 ফরজে যখন দুরূদ শরীফ পড়ে তখন দুরূদ শরীফের ভিতরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, বলে কি বলে না? সাইয়্যিদ শব্দের অর্থ নেতা, সাইয়্যিদ শব্দের অর্থ কি? নেতা। ওই লোকটা মসজিদের ভিতরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা নবী মুহাম্মদ আমার নেতা। শুধু নেতা নয়, তিনি আমার হলেন, তিনি আমার নেতা নয়, তিনি আমার আখিরাতের জামিনদার। কথা বলেন ঠিক কি না? এটা মসজিদের নামাজের ভিতরে বলে কি বলে না? যে ব্যক্তি কুফরি আইনের উপর বিশ্বাস করে সে বলে কি বলে না? যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মানে সে বলে কি বলে না? সবাই বলে যার ভিতরে ঈমান আছে সে মসজিদে গিয়ে দোয়াটা পড়ে, কারণ বিশ্বনবীকে সালাম না দিলে নামাজ হয় না। মসজিদের ভিতরে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। ওইখান থেকে বের হয়ে আসে বলে আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা নয়, আমার নেতা হলো দুনিয়ার জমিনে বাম আর রাম, আছে না নাই? এরা মসজিদের ভিতরে বলল কি আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। মসজিদ থেকে বের হয়, বিশ্বনবীকে নেতা মানে না। নেতা মানে এমন লোককে যার দাড়ি নাই, যার টুপি নাই, যার নামাজ নাই, যার হজ নাই, যার যাকাত নাই, যে সারা জীবন ওই হুজুরদেরকে গালি দেয়, যে তাফসীরের কোরআন মাহফিল বন্ধ করে দেয়, যে মাহফিল বন্ধ করে দেয়, যে মসজিদের টাকা মেরে খায়, যে মাদ্রাসার টাকা মেরে খায়, এমন লোকদেরকে নেতা মানে কি মানে না? আর যেরকম মানে কি মানে না? আমরা বললাম আল্লাহ যারা মসজিদে বিশ্বনবীকে নেতা মানে আবার মসজিদ থেকে বের হয়ে নেতা মানে না, এরা কি? আমার আল্লাহ বলে এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা বললাম আল্লাহ মুনাফিকদের চরিত্র কেমন হবে আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলেন পড়েন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনুন। আমার আল্লাহ বলে শোনো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলে শোনো ওয়া মা হুম বিমুমিনিন, আসলে আল্লাহ এরা মুমিন নয়, এরা হলো ধোঁকাবাজ বাটপার। ঠিক কি না? তারা বলে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলে না ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়, এরা হলো ধোঁকাবাজ বাটপার। কারণ এরা বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, এক কথা কই আবার বাইরে আবার বলে স্লোগান দিয়ে হু সৈনিক, আছে না নাই? রাজনৈতিক স্লোগান, আল্লাহর কসম এটা কোরআনের তাফসীর। কি চলতেছে? আমি কি রাজনীতি করতে আসছি? এখানে বলছি হেদায়েতমূলক আলোচনা করতে। কি মূলক? হেদায়েতমূলক আলোচনা। তুমি জাহান্নামে গেলে তোমাকে বাঁচাবে কে? তোমার নেতা। তোমার নেতা বাঁচাবে। যে নেতার নামাজ নাই এটা তোমার বাঁচাবে, যে নেতার হজ নাই এটা তোমার বাঁচাবে, যে নেতার দাড়ি নাই এটা তোমাকে বাঁচাবে না। তোমাকে তে বাঁচাবে না, তোমাকে বাঁচাবে আলেম ওলামা, তোমাকে বাঁচাবে তোমার নবী বিশ্ব নবী, যে নবী ছাড়া তোমার কোনো সাথী নাই। ঠিক না? ওই নবী ছাড়া আমাদের কোনো সাথী আছে নাকি? এই জন্য তো বললাম
তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, বলে কি বলে না? আল্লাহ ও গো আল্লাহ, পড়েন, ক্ষমা করে দাও। আর একটু সুন্দর করে পড়েন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়েন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ি আমিন। আমরা ক্ষমা চাই কার কাছে? বিশ্বনবীকে আমরা দেখি নাই, আল্লাহকে দেখি নাই, তবুও আমরা তার উপরে ঈমান এনেছি কি আনি নাই? কথা বলেন, ঈমান আনছি কি আনি নাই? আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলে, শোনো, ওই লোকগুলো মুনাফিক যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলে না, ওমা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়, এরাই হলো দোকাবাজ, বাটপার। ঠিক না? কারণ এরা মসজিদে বিশ্বনবীকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ, নবী মুহাম্মদ আমার নেতা। মসজিদ থেকে বের হয়ে বিশ্বনবীকে নেতা মানে না। এমন লোককে নেতা মানে যার দাড়ি নাই, যার টুপি নাই, সারা জীবন যুবক তার পিছনে হেঁটে তার যৌবন নষ্ট করেছে। ঠিক না? এমন লোককে নেতা মানে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বাটপারদেরকে আমার নামে কবর রাখে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন কেমন করে রাখে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা তিনি বলেন, যখন কবর রাখা হয় বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়াটা কি আপনারা পড়েন না কেউ? এই এলাকা কি দোয়াটা পড়ে কবর রাখে না? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এরকম সাদা কাপড়ে পেঁচায় ডাকাতটা রাখে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কিন্তু এই লোক জীবিত অবস্থায় বলেছে আমরা কোরআনের শরিয়া মানি না, এমন লোক আছে না? না। তাকে কোন শরীরের উপরে কবর রাখে? তুই কোরআনের শরিয়া মানিস না, তোকে রাখে কোন শরীরের উপরে? তোমাকে কবর দেওয়ার প্রয়োজন না, আমি বলি তোমাকে পুড়ি ফেলা প্রয়োজন। কথা মানে ঠিক না? যারা আল্লাহর কোরআন মানবি না তোদেরকে পুড়ি ফেলা উচিত। যারা কোরআন দিয়ে সংসদ রাগাবি না তোদেরকে পুড়ে ফেলানো উচিত। কারণ যখন কবর রাখে বলে বিসমিল্লাহ আলা, আমার নবী বলবেন আমি কোনো ফসা আমাল গ্রহণ করব না। বিশ্বনবী আমি নিব না, যা সহকান লিমান গায়্যরাবাদ, দূর হ। তুই দুনিয়ার জমিনে থাকতে আমার আইন মানুষ নাই, আমাকে লিডার মানুষ নাই, আমার আদর্শে রাজনীতি করস নাই, আমার আদর্শে সমাজনীতি করস নাই, আমার আদর্শে তুই চলস নাই, তুই নেতার মধ্যে কুটি পড়ছস। ঠিক না? নেতা মোশরাক তো কর্মী মোশরাকে আছে না নাই? নেতা ফেটু কর্মীও ফেটু আছে না নাই? নেতা হুক্কা খায় কর্মীও খায় আছে না নাই? সারা জীবন নেতাকে মেনেছ, আমাকে তুমি নেতা মানো। এখন আমার কাছে কেন এসেছ? কার নামে দিবা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ? রাসূল বলবেন না, তোর মতো বাটপার, তোর মতো সিটারকে আমি উম্মত হিসেবে কবুল করব না। কারণ সারা জীবন আমি নবীর বিরুদ্ধে তুই স্লোগান দিয়েছস, আমি নবীর নামে কার্টুন চাপিয়েছস। সে যখন কবর রাখবে বাটপারটাকে, সে কবর মাঝে দেখবেন কালা গুটগুটে দুজন লোক তার সামনে আসলো। ওই লোকটাকে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে রাসূল বলবে আমি নিব না। তখন দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, একটা হলো বদির আর একটা হলো অন্ধ, নাম হলো রুম্মান। কি নাম? রুম্মান। রুম্মান তার সামনে আসবে, এসে বলবে তুমি কে? বলবে আমি হলাম অমুক দলের এইটা, আমি হইলাম ওইটা, আমি হইলাম গরু চোর, আমি হইলাম কুত্তা চোর। তো কুত্তা চোর এনে আইলি গিল্লাইয়া। এখানে সবাইকে আসতে হয়, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে পালানো যায়? আমরা বললাম আল্লাহ মৃত্যুর হাত থেকে ওই নেতাগুলো পালাতে পারবে যারা ইমামদারদেরকে গালি যায়, যারা ইসলামী আন্দোলনকে গালি দেয়, তারা কি পালাতে পারবে নাকি? আমার আল্লাহ বলেন পড়েন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে শোনো, মৃত্যুর চোখ থেকে কেউ পালাতে পারে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত বড় মহাকেল্লার ভিতরে লুকাক, মৃত্যু তার সঙ্গে সাক্ষাৎ করবে। ঠিক না? মৃত্যুর হাত থেকে তোমার আব্বা বাঁচতে পারে না। ঠিক না? তোমার দাদা পেরেছে নাকি? তোমার নেতা পেরেছে? কেন গালি দাও ইমানদারদেরকে? কিসের অহংকার তোমার?
একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দাবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক তোর আব্বা পারে না, তুই কি লেগে ফেলাবি বেটা? কাকে গালি দাও? কার ঘর লুট করো? কোথায় মসজিদে তালা মেরেছ? কোন মাদ্রাসায় তালা মেরেছ? কেন ইসলামী আন্দোলনের কোরআনের জলসার মাঝে বাধা সৃষ্টি করো? ঠিক না? কেন দাও? কোরআন পড়ো। কারণ কোরআনের কথা আল্লাহ বলছে কি বলে না? আল্লাহ কোরআন পড়তে বলেছে কি বলে নাই? আমরা বললাম আল্লাহ কোরআন কখন পড়বো? আমার আল্লাহ পড়েন আকিমিস সালাতা, পড়েন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ বলে শোনো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আবার সূর্য ডুবা পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহ বলে কোরআন আল ফাজর, ফজরে পড়ে কোরআন তেলাওয়াত করবা। এখন আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, সকালবেলা হইলে উমুকে স্লোগান লাগায় আবার গান লাগে, যদি রাত পাহাড়ে শোনা যেত। ঠিক কিনা? এগুলো চেষ্টা করায়। ছোট পোলারা জিজ্ঞাসা করে, বলো আমার নেতার নাম কি? এটা তার আব্বার নাম কি? ওইটা যদি বলে বিশ্বনবীর মায়ের নাম কি, হারে না। নেতার আব্বার নাম পারে কিন্তু বিশ্বনবীর মায়ের নাম পারে না। এখন ঢাকাতে আছে না নাই? এগুলা বিশ্বনবীর উম্মত বেলে তোমার কোফালে ঝাড়ুর বাড়ি মিয়া, তোমাকে ঝাড়ু দিয়ে পিটানো উচিত। তুমি বিশ্বনবীর উম্মত নয়, তুমি ডাকাইত। সন্তানকে নেতার আব্বা আম্মার নাম মুখস্থ করাও কিন্তু বিশ্বনবীর বাপের নাম মুখস্থ করো না। যে নবী ছাড়া আমাদের উপায় নেই। কথা বলেন ঠিক না? ওই লোকটাকে যখন কবর রাখবেন বলবে, ওই লোকটাকে চিনো নাকি? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুজন কালো গুডগুডে ফেরেশতা আসবে, এসে তাকে কোলে নেবে। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডটা হাড্ডি ভেঙে ফেলবে। সে চিৎকার দিবে, চিৎকার। এবার বলবে, তুমি এখানে কেন এসেছ? সে বলবেন, এখানে সবাইকে আসতে হয় কারণ বর্জক জীবন। কবরের জীবনে সবাইকে যেতে হয়, কবরের জীবন থেকে কেউ বাঁচতে পারে? এখানে আমি এসেছি। ফেরেশতারা বলবেন, লেখ তোর আমল লেখ, উকতুব আমাল্লাযী আমালতা ফিদ দুনিয়া লেখ। সঙ্গে সঙ্গে সকল আমল তার লেখা হয়ে যাবে। লেখো তুমি, উকতুব আমাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, সে লিখবে। লেখার সঙ্গে সঙ্গে উঠবে, সে গাঁজা খেয়েছে, অমুকের ঘর ভেঙেছে, কুফরি আইনের জন্য মিছিল করেছে, কুফরি আইনের জন্য মিছিল করতে গিয়ে একামতে দিনের কর্মীদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দিয়েছে। লেখ, সে লিখবে। এবার বলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনবে। ওমান হাদা রাসূলু ফি বুয়সিকুম, লোকটাকে চিনো নাকি? সে বলবে, না আমি চিনি না, এমন লোক আমি কোনোদিনও দেখি নাই। কারণ সে বিশ্বনবীকে দেখবেই না, তার চোখের মাঝে পর্দা ফেলে দিবে। কারণ দুনিয়ার জমিনের নেতা তো বিশ্বনবীকে মানে নাই। নেতা মেরেছে বামরামকে, নেতা মেরেছে ডোনাল্ড ট্রাম্পকে, নেতা মেরেছে বারাক ওবামাকে, নেতা মেরেছে ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীকে নেতা মানে এমন ডাকাইতে আছে না নাই? নরেন্দ্র মোদীকে নেতা মানে এমন ডাকাইতে আছে না নাই? একে বলবে চেনো নাকি? সে দেখবেন নরেন্দ্র মোদীরে, কবে এটা আমার মোদী সরকার। তোর মোদী সরকার মাই দিব বাড়ি বাড়ি দিলে আল্লাহ মারেন কেন? আল্লাহ মারেন কেন? প্রথম হেমার দি বাড়ি দিবেন, এমন জোরে হেমার দি বাড়ি দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা বলেন, হেমার দি বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মুখোশগুলো সব বের হয়ে যাবে।
এত দূর থেকে আঘাত করবে, চিৎকার দিবেন, আবার তাকে সুস্থ করবেন, আবার পিটাবেন। হায়দার রাজুল ফি বয়সুকুম, লোকটাকে চিনো নাকি? কবর বিশ্বনবীকে দেখাবেন। আর মুমিন বান্দাকে বলবেন, ওই লোকটাকে চিনো নাকি? মুমিন বান্দা বলবে, হ্যাঁ চিনবো নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা। পড়েন, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ আমি চিনি, এটা আমার নবী। ইমানদার বলবেন, এই নবীর নামে আমি রাজনীতি করেছি, এই নবীর জিন্দেগিতে আমি জিন্দেগি অনুসারে চলেছি, এই নবীর মতো আমি পাঞ্জাবি পড়তাম, মাথায় টুপি দিতাম, মুখে দাঁড়িয়ে রাখতাম, আমি আমার নবীকে সব সময় স্মরণ করতাম। আর যখন সময় পেতাম আমি আমার নবীর নামে দুরূদ পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবসময় বিশ্বনবীর নামে দুরূদ আদায় করি তো। নিমানদারকে বলবেন, তুমি এই নবীকে চিনো নাকি? বলবে, হ্যাঁ চিনি, এটা আমার নবী। আর বদগারকে বলবেন, নাকি চিনো নাকি? বদগার বলবে, না আমি চিনি না, এই নবীর নামে যে একজন নবী আছে আমি জানতামই না। কারণ হইল বিশ্বনবীর চরিত্র অনুযায়ী চলতো না। বিশ্বনবীর চরিত্র অনুযায়ী যারা চলতো ওদেরকে বলতো, তুই তো বড় রাজাকার, আছে না নাই? গায়ে পাঞ্জাবি দেখলে আর টুপি দেখলে কই এত ফেরা জায়গা, দাঁড়িয়ে দেখলে তো হইছে, ঠিক কিনা? এই জন্য দেখবেন সিনেমাতে রাজাকার বানায় দাঁড়ি টুপি এলারে, ঠিক কিনা? প্রতিটা সিনেমাতে দাঁড়ি টুপিকে অশ্লীলভাবে উপস্থাপনা করা হয়। মুসলমানের দেশে কেমন করে দাঁড়ি টুপিকে অপমান করা হয়। মূলত যারা 1971 সালে রাজাকার ছিল, এদের মুখে দাঁড়ি ছিল না, এদের গায়ে পাঞ্জাবি ছিল না, এরা ছিল এক নম্বরে বাটপার, ক্লিন শেভ করাওয়ালা। কথা বলে ঠিক কিনা? এরা হলো রাজাকার। দাঁড়ি টুপিকে তুমি রাজাকার বলো? কোন সাহসে বলো? কোন সাহসে? খবরদার, আমার নবীর সুন্নতকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এখন তারা রাজাকার বানায় দাঁড়ি টুপিকে, রাজাকার বানায় পাঞ্জাবিকে, আর নবীর উম্মত দাবি করো। কেমন করে তুমি নবীর উম্মত দাবি করো? তুমি মরো, নবী তোমার পরিচয় দিবে না। কারণ যখন কবর রাখা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল কবে আমি নিমু না। নামাজের ভিতরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ওইখানে নেতা মানে, বাইরে নেতা মানে না। এরা হলো মুনাফিক। এরা কি? এই জন্য আল্লাহ বলেন তারা বড় মুনাফিক, তারা নিজেকে মুমিন দাবি করে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন দলিল তোমরা জানতে চাও নাকি? আমরা বললাম হ্যাঁ। আমার আল্লাহ বলেন পড়েন, ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে শোনো, এরা এমন লোক, এরা মুখে বলে আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আসলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা হলো জাতীয় মুনাফিক। ঠিক কি না? আবার আল্লাহ বলেন এরা মুমিনের সঙ্গে ধোঁকাবাজি করে। ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ বলেন এরা হলো ধোঁকাবাজ, এরা হলো বেঈমান, এরা মুমিনের সঙ্গে ধোঁকাবাজি করে। এরা মুমিনদেরকে মনে করে ধোঁকা দিয়ে ভোট নিতে পারবে। ইলেকশন আগে মাথা টুপি দেয়, সারা জীবন মাথা
মাথার মাঝে টুপি ছিল না, ইলেকশন আগে গায়ে পাঞ্জাবি দেয়, সারা জীবন পাঞ্জাবি টুপি থেকে গালি দিয়েছে, কথা মানে ঠিক কিনা? এরা ধোঁকাবাজ, এরা বাটপার। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মুমিনের সঙ্গে ধোঁকাবাজি করে। এরা ইলেকশনের আগে কয় আমি মুসলমান, এরা মাথায় টুপি দেয়, সারা জীবন টুপি দিত না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শরিয়া বিশ্বাস করি না, এবার টুপি দেয়। আমরা বললাম আল্লাহ যারা টুপি দেয় এরা কি? আমার আল্লাহ পড়েন ওয়া আন্নাহুম, পড়েন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আমার আল্লাহ বলেন এরা হলো ধোঁকাবাজ, এরা হলো মুনাফিক, এরা মানুষদেরকে ধোঁকা দেয়। সারা জীবন পারকি পাঞ্জাবির সঙ্গে ছিল না, বরং তাদেরকে রাজাকার বলতেন, জঙ্গি বলতেন, মৌলবাদ বলতেন, ফারকি পাঞ্জাবিকে মৌলবাদ বলতেন। যখন তাদের প্রয়োজন হয় তখন তারা লেবাস পাল্টায়, কথা বলেন ঠিক কিনা? আমরা লেবাস পাল্টাই না, আমাদের এখন মাথায় টুপি, সারা জীবন টুপি থাকবে, এখন গায়ে পাঞ্জাবি, সারা জীবন পাঞ্জাবি থাকবে। আমরা লেবাস পাল্টাই না, যারা লেবাস পাল্টায় তারা এই ধর্মের নামে ব্যবসা করে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ধর্মীয় রাজনীতি করি মিয়া, তারা ধর্মের নামে ব্যবসা করে, এরা হলো মুনাফিক। আমরা বললাম আল্লাহ মুনাফিকের চেনার দ্বিতীয় নম্বর লক্ষণ কি? আমার আল্লাহ বলেন এরা মনে করে মুমিনদেরকে ধোঁকা দিয়ে যদি ভোট আনা যায়, এটাই তো শুনলাম, এটাই তো এটা মুমিনের ধোঁকা দিয়ে যদি জাহান্নামে ঢোকা যায়। ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ বলেন এরা মনে করে মুমিনদেরকে মিথ্যা কথা বলে যদি পড়াতে পারি তাহলে এটা ঠকে যাবে। আমার আল্লাহ বলে না না, বরং আমার মুমিন ঠকবে না। যারা তোমাদেরকে ধোঁকা দিবে তারাই নিজেরা ধোঁকাবাজ, তারাই বাটপার, তারাই নিজেরা ঠকবে, কথা মানে ঠিক না? সব জানেন কে? আসমানে বিমান উড়ায় কে? সাগরের মাঝে জাহাজ চালায় কে? জমিনের তল থেকে উদ্ভিদ দেন কে? হৃদয়ের গোপন জানে কে? আমরা বললাম আল্লাহ তুমি কি জানো? আমার আল্লাহ বলেন, পড়েন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার হৃদয়ের ভিতরে কি খেয়ানত হয়েছে জানে কে? তোমার চোখ কি খেয়ানত করেছে জানে কে? তুমি ওই মুমিনকে কিভাবে ধোঁকা দিয়েছ জানে কে? এই জন্য লোভ লাগায়, এইটা দিব, ওইটা দিব, ওইটা দিব, আছে না নেই? খবরদার, মুমিন তোমরা ধোঁকায় পড়তে পারবে না। আমার ভাই বলেছেন ইসলামী রাষ্ট্র যখন হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমরা বললাম আল্লাহ আমরা একটু মজা করি পড়ি। আমার আল্লাহ বলে হ্যাঁ, কোরআন টেনে টেনে পড়ো, পড়েন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলে শোনো, যখন কোথাও ইসলামী রাষ্ট্র তৈরি হবে তখন ওই রাষ্ট্র প্রথম হলো নামাজ। যে রাষ্ট্রে নামাজ আছে ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আছে, ঠিক না? এখন যেগুলো সংসদ যায় একটারও নামাজ নেই, আছে না নেই? দাঁড়িয়েও নাই, ফ্যাট একটা এত বড়টা কালা, ফাড়ার ঘরে ফাড়া, ঠিক না? নামাজ নাই, কলমা নাই, কিছু নাই, সালামও দিতে পারে না। সংসদে, মহা পবিত্র সংসদে সূরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হেলা হেলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআন নিয়ে ব্যঙ্গ করা যায় না, আমি বলতে পারছি না, আমি আরো বলতাম। কোরআন ব্যঙ্গ করা যায় না, সালামও দিতে পারে না, সালাম দিয়ে সালাম আলাইকুম, আছে না নেই? এগুলি কেমনে নামাজ কায়েম করবে? এরা নামাজ হতে জানে না, এরা সূরা হতে জানে না। আমি একটা নেতার ধরলাম বাইতুল মুকাররমে, আমি বাইতুল মুকাররমে একজন নেতার সাথে অজু করতে বসছি, অজু করবো, উনি অজু করো, আমি অজু করতেছি। আমার খুব পরিচিত বড় নেতা, এবার মনে এমপি পদপ্রার্থী। তো ওনাকে বললাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, চলেন জোহরের সলাতের আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়ি। এখন সরমের মতো নামাজ পড়তে হইব, আমার লাগে চলেন হুজুর। আসলাম, বিশাল বড় অজুখানা, অজু করতেছি। উনি অজু করে, আমি অজু করি, আগে আমি অজু করে আলিছি। আমি অজু করে দেখতেছি উনি কী করে, আমি অজু করে বলছি, উনি দেখতেছি কাল্লার কথা কইতেছে, আমি অজু করে আলিছি। এবার আমি বললাম অজু করতেন না? ও অজু, হ্যাঁ ইয়াস।
অজু করতে আমি ওনার সাথে ওই যে ফানি খেচ্ছি আর কি, আমি কুলি করে ফানি লুটেছি, গালে ফানি লুটেছি, উনি ফানি খায়, ফানি খায় ফানি। আমি ওই দিন যেহেতু বলছে হেদায়েতের উদ্দেশ্য আলোচনা, এগুলো কিসের উদ্দেশ্য? হেদায়েতের উদ্দেশ্য। এগুলোর ভিতরে হেদায়েত আছে না নাই? শিক্ষা আছে না নাই? আজকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। কাকে নেতা মানো, কার পিছনে হাঁটো? যুবক, কার কথা অনুযায়ী মানুষের কর্মাঙ্গ? তোমাকে এখান থেকে আজকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। আমি মেহেদী হাসান আজাদী নিজের জীবনে ভয় করি না, কারণ আমাদের জীবন কার জন্য? আমাদের মৃত্যু কার জন্য? মরতে আমাদেরকে হবে। মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন পালাতে পারে না, ঠিক না? মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন পালাতে পারে না, সবাইকে মরতে হয়। হক যদি আমি না বলি তাহলে আমি বোবা শয়তান হয়ে কবরে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? হক বয়ান কেউ বন্ধ করতে পারে না। আমাদের বিশ্ববরণ্য আল্লামা, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা বন্ধ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? তার কণ্ঠ কি বন্ধ করতে পারছে? ফরট ময়দান থেকে কিভাবে হুঙ্কার দিতেন, আমরা তার উত্তরসূরি। এক সাঈদী কবরে লক্ষ সাঈদী এখন ওয়াজের মঞ্চে, বন্ধ করতে পারবা না। এটা আল্লাহর কোরআন, এটার কিচ্ছু না। হক আমাকে বলতেই হবে। আমি যদি হক বলে না যাই তাহলে আমি শয়তান হব, বোবা শয়তান। এই জমিনে বনের সম্পত্তি দেন এমন ডাকাত আছে না নেই? বাইরের সম্পত্তি দেন এমন ডাকাত আছে না নেই? এই জন্য আমার আল্লাহ বলেন এটা আমাকে, এরা আমার আইন মানেই না টোটাল। এই যে বড় বিশাল সমুদ্র কন্ট্রোল করেন কে? আমার আল্লাহ বলে শোনো, এরা আমি আল্লাহর সাথে কেমন করে প্রতারণা করে। মানুষ ক্ষমতার জন্য আল্লাহর সাথে কুফরি করে, ক্ষমতার জন্য আল্লাহর সঙ্গে কুফরি করে। আমরা বললাম আল্লাহ কেমন করে কুফরি করে আপনি বলে দেন। আমার আল্লাহ বললেন, পড়েন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো অথচ ছিল তোমরা মৃত। তোমরা কি ছিলা? মৃত ছিলা, তোমাদের কোনো ক্ষমতা ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মৃত, তোমাদের জীবন ছিল না, তোমাদের রূহ ছিল না। আমার আল্লাহ তোমাদেরকে তারপরে কি করলেন? ফাহইয়াকুম, তোমাদেরকে মৃত থেকে যিনি জীবিত করলেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে মৃত থেকে জীবিত কে করলেন? আল্লাহ। আল্লাহ। কেমন করে তারা কুফরি করে? এই যে কক্সবাজার এখানে সামনে না, সামনে তো এই ঢেউ জোরে জোরে আসে কি আসে না? আপনি যাইয়েন, কি সুন্দর ঢেউ আসে। এই ঢেউগুলো একজনের প্রশংসা করে, কে? ঝরনা 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 রে, ভল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার বিরহে ফুল ফসলে ভরার তোর দুকুল খই, কার বিরহে ফুল ফসলে ভরার তোর দুকুল খই। ঝরনা 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 রে, ভল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন কক্সবাজার এখানে যাবেন, আল্লাহ সমুদ্রকে বললেন, সমুদ্র তামাম জাহানের যারা মুমিন হিসেবে দাবি করে, আমি আল্লাহ তামাম জাহানের সকল মুমিনের খাদেম বানাই দিলাম, তুই সমুদ্রকে। আমরা আল্লাহর খাদেম আর তামাম জাহানের সবকিছু আমাদের খাদেম, ঠিক কিনা? এই বৃষ্টি আমাদের খাদেম। কার খাদেম? বৃষ্টি 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 আসমান থেকে বৃষ্টি দেন কে? কার কল্যাণের জন্য দেয়? আমাদের কল্যাণের জন্য দেয়। এই গাছগুলো আমাদের খাদেম, গাছ আমাদেরকে ফল দেয়, ঠিক কিনা? আবার সমুদ্রের মাঝে বিশাল বড় বড় মাছ আছে না নাই? মাছগুলো আমাদের খাদেম। কার খাদেম? কিন্তু তাসবিহ পড়ে কার? আর যারা বলেন কার তাসবিহ পড়ে? আমরা বললাম আল্লাহ কেমন করে এরা কুফরি করে। আমার আল্লাহ বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফাইযা হুম ইউশরিকুন। যখন এগুলা জাহাজের মাঝে উঠে, সেন্ট মার্টিন যায় জাহাজে করে, মহাসমুদ্রের মাঝখানে যদি জাহাজ নষ্ট হয়ে যায়, জাহাজ যদি টলমল শুরু করে দেয়, ওই লোকগুলো তখন একজনকে স্মরণ করে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? জাহাজ ডুবে যায়, টলমল করে, তখন জোরে জোরে চিৎকার দেয়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন আল্লাহকে স্মরণ করে,
জাহাজে বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করা, জাহাজ থেকে যখন বেঁচে যায় আল্লাহ যখন কিনারায় ফিরে দেয় তখন শিরিক করে, কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলো যখন সমুদ্রের পাড়ে যায়, আল্লাহ সমুদ্রকে একটা অর্ডার করেছে, সমুদ্র যখন আমার বান্দারা তোর কিনারা আসবে বিশাল বড় গর্জন দিতে দিতে এসে তাদের ফাগুলো স্মুথলি ধুয়ে দিও, সুবহানাল্লাহ পড়ো। এই জন্য সমুদ্রের পাড়ে গেলে সমুদ্র আমাদের পাগুলো ধুয়ে দেয় কি দেয় না? কথা বলেন দেয় কি দেয় না? বিশাল বড় সাগর কেমন করে কলকল ঝপ্ন করে, কলকল শব্দ করে, কেমন করে পাখিগুলো কেমন করে কিচিরমিচির করে, নদীগুলো কেমন করে গুঞ্জরণ করে, পাহাড়ের ঝর্ণাগুলো কেমন করে গুঞ্জরণ করে, এগুলো সব একজনের ক্ষমতা। মানে চিৎকার দিয়ে মুসলমান বলো তিনি কে? আবার আল্লাহ বলে আমার ক্ষমতা কেমন জানো নাকি? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। আবার পড়েন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে গোলাম তোমরা কি ভেবেছ ওই কুফরি আইন ও কুফরি মতবাদের লোকেরা যারা আমি আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করো না, আমি আল্লাহর আইনকে বিশ্বাস করো না, আমি আল্লাহর ক্ষমতা এটাকে গ্রহণ করে নেও না, তোমরা কি ভাবো আটলান্টিক মহাসাগর উপরে ওই কক্সবাজার সাগর উপরে বিশাল বড় বড় ট্রলারগুলো বাসে কি বাসে না? কথা বলেন বাসে কি বাসে না? আমার আল্লাহ সাগর নিয়ে কথা বলছে কি বলে নাই? সাগর নিয়ে কথা বলে, জাহাজ নিয়ে কথা বলে। আল্লাহ বলে জাহাজগুলো কেমন করে বাসে? এগুলো কি তোমার নেতা বাসায় নাকি? তোমার কর্মী বাসায়? আমরা বললাম আল্লাহ এগুলো কে বাসায়? আমার আল্লাহ বলে শোনো ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, এগুলো দুনিয়ার জমিনে কেউ কন্ট্রোল করে না, এগুলা স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি ইশারা কন্ট্রোল করি। আল্লাহ কন্ট্রোল করে। সূরা রহমানের ভিতরে আল্লাহ বললেন তোমার নেতা কন্ট্রোল করে না। সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াও, আল্লাহর তুমি ক্ষমতা দেখতে পাবা, ঠিক কিনা? এত বড় সমুদ্র কে দিলেন? কে দিলেন? আল্লাহ যদি চাইতেন সমুদ্রের সব পানি উপর দিকে উঠাই আমাদের দিকে দিয়ে আমাদেরকে হত্যা করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ দেয়? আল্লাহ বিশাল বড় জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, তবু সমুদ্রের পানি আমাদের দিকে আসতে দেয় না, কথা বলে ঠিক কিনা? যা সমুদ্রের যা বন্যা দেয় সব আল্লাহ বৃষ্টির পানি দিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ বলে কেমন করে আমার সঙ্গে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমরা মৃত ছিলা তোমাদেরকে আমি জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবা। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই একজনের দিকে যাবা। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তো কিসের ক্ষমতা তোমার? কেন হাদিকে গুলি করলা? কেন হাদিকে হত্যা করলা? কেন হাদিকে মারলা? কেন আলেমদেরকে মারলা? তুমি কিসের ক্ষমতায় পাগল হয়ে গিয়েছ? তুমি কি মনে করো তোমার কেউ বিচার করবে না? তোমার বিচার কি হবে না? এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা আল্লাহ রাস্তায় মরে তারা হলো শহীদ। তারা কি? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা তো চাইনি আইসি জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ। আল্লাহরে পৃথিবীতে তারা, আল্লাহরে পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে তোমরা মৃত বলো না। কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ঠিক কিনা? যারা আল্লাহ রাস্তায় মরে তারা জীবিত, কথা বলেন ঠিক কিনা? তারা শহীদ। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য আল্লাহ বলে কেমন করে কুফরি করো?
কিসের ক্ষমতা পাগল হয়ে গিয়েছ? সমুদ্র আমি আল্লাহ জাহাজ কন্ট্রোল করি, আসমানে বিমান আমি আল্লাহ কন্ট্রোল করি, তোমাদেরকে আমি মৃত থেকে জীবিত করলাম, আবার জীবিত থেকে আমি আল্লাহ মৃত করি, সকল ক্ষমতার মালিককে আল্লাহ চিৎকার দিয়ে বলছেন, কিন্তু আল্লাহ রাখবেন তো না। এবার আল্লাহ বলে শোনো, এদেরকে যদি প্রশ্ন করে আল্লাহ জমিন থেকে কে সবকিছু উদ্ভিদ করে, সবাই বলছে আল্লাহ, বলছেন কি বলেন নাই? সবাই বলছে কি বলে নাই? কথা বলেন, বলছে কি বলে নাই? এখন আমি বললাম না এগুলো সবকিছুর মালিক কে? আমরা কি কইছেন? আল্লাহ। কি করছেন? আল্লাহ। বলছে কি বলে নাই? কিন্তু এটা আবু জাহেলে বলতো। কে বলতো? আবু জাহেলে বলতো। আবু জাহেলকে প্রশ্ন করলো, আবু জাহেল বলো তো আসমান জমিন কে বানাইছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আবু জাহেলকে বন্ধু, আবু জাহেল তুমি তো দারুন না দেওয়ার ভিতরে কোরআন ঢুকতে দাও না, দারুন না দেওয়ার ভিতরে কোরআন ঢুকুক তুমি চাও না, তুমি কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে চাও না। তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিতে হবে। বলো তো বিশাল বড় আসমান কে বানালেন, বিশাল বড় জমিন কে বানালেন? তখন আবু জাহেল বলেন লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই যিনি বানালেন তিনি হলেন আল্লাহ। আবু জাহেল নিজে বললেন আসমান জমিন আল্লাহ বানিয়েছে, নিজে স্বীকার করলেন। এবার বিশ্বনবী বলেন কোরআনের ভিতরে দারুন নেদার ভিতরে কোরআন ঢুকা আল্লাহর আইন মা, আমি এটা মানতাম না, এটা তো কি হইল? এখন এখানে সবাই বললেন বিশাল বড় জাহাজকে কন্ট্রোল করে, আপনারা বলেন আল্লাহ। আমি যদি বলি তাহলে সে আল্লাহর আইন মানেন, সে আল্লাহর পক্ষে আপনারা চলে যান, সে আল্লাহর কোরআন সংশোধন নেওয়ার জন্য যুদ্ধ করেন। অনেকে মাথা নিচু করে হুজুর রাজনীতি করেন, কেন আমরা বুঝি না, ঠিক কিনা? এটা তো আবু জাহেলের মতো হয়ে গেল। আবু জাহেলকে প্রশ্ন করলেন, আবু জাহেল বলো আসমান জমিন কে বানিয়েছে? তখন আবু জাহেল বলেন কে বানাবে, আল্লাহ বানিয়েছে। আবার বললেন আবু জাহেল তুমি বলো মানুষদেরকে কে জীবিত করলেন, কে মানুষদেরকে জীবিত করলেন, কে মানুষের প্রতি দয়া করলেন? তখন আবু জাহেল বললেন আর কে দয়া করবে, আর কে দয়া করবে? শোনো, যিনি দয়া করেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা বলেন দুইজন লোককে সামনে রাখবেন। কয়জন লোককে? তিনজন লোককে, তিনজন লোককে সামনে রাখবেন। একজনকে বলবেন সামনে আয়, তুই কোরআন থেকে কথা বলস না কেন? সে বলবে আল্লাহ আমি কথা বলেছি। কেমন করে কথা বললা বলো? আল্লাহর সৃষ্টির কথা বলেছো কিনা, আসমানের কথা বলেছো কিনা, জমিনের কথা বলেছো কিনা? সে বলবে বালা হ্যাঁ বলেছি। আমার আল্লাহ বলবেন কি বলেছ? সে বলবে আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আমি টাকা দিয়ে এমন কথা বলেছি যে কথা বললে মায়ের খাওয়া লাগে না, ঠিক কিনা? আমাদের সমাজে এক শ্রেণী আলেম আছে এমন কিছু কিছু আওয়াজ করে যে ওয়াজে কোনো মায়ের নাই, জেল নাই, জুলুম নাই, হাদিয়া দে মোটা মোটা ফিস সাহেব বলে। আর এমন আলোচনা করে না যে আলোচনা করলে তাকে জেলখানায় বন্দি করে রাখে, এমন আলোচনা করে না, কথা বলে ঠিক কিনা? মদ চলে, জুয়া চলে, টেন্ডারবাজি চলে, জেনা চলে, কিন্তু প্রতিবাদ করে না। এরকম হাজার হাজার ডাকাত আছে না নাই? প্রতিবাদ করে না, সে জিগিরি তাসবিহ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জেনা চলে, মদ চলে। বড় ভাই জোর করে বনের সম্পত্তি খেয়ে ফেলে, এমন বড় ভাই আছে না না? এগুলো কথা বলে না। আরে বোনটা বাপের বাড়িতে যেতে পারে না, বাপের বাড়িতে যেতে পারে না, ভাইয়ে খোঁজ নেয় না, ভাবি বাড়িতে ঢুকতে দেয় না। আল্লাহর আইনের প্রথম নাম্বার আইন হলো বোনের সম্পত্তি দেওয়া, এটা লঙ্ঘন। বোনটা বড় গরিব, বাপের বাড়িতে গেলেন, ভাইয়ের কাছে বললেন ভাই আল্লাহ তো আমাদেরকে কিছু সম্পদ দিয়েছে, কারণ ইসলাম ছাড়া কোনো ধর্মে নারীদেরকে কোনো সম্পদ দেয়। ইসলাম বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ও দুনিয়ার নারীরা শোনো, ও দুনিয়ার বাবারা শোনো, বাপের সম্পত্তির মাঝে বাপ ভাই পাবে দুই, বোন পাবে এক, এই ভাগটা আল্লাহ করে দিয়েছেন। এই সমাজে হাজার হাজার নারী আছে যাদের সম্পত্তি দেয় না, ভাই দেয় না, বাপও দেয় না। মেয়ে সম্পদের জন্য যায়, বলে ভাই আমাকে সম্পদ দাও, ভাই বলে অংশ নিলে ধ্বংস হইবি, অংশ নেওয়ার দরকার নেই, আছে না নাই? অংশ নিলে ধ্বংস হইবি, কি লেগে আইছস? কিন্তু আল্লাহ ভাগ করে দিলেন তোমাকে সম্পদ দিতে হবে। এজন্য আমার বোন
তুমি তোমার ন্যায় ইনসাফ যদি বিচার পেতে চাও, তুমি যদি তোমার অধিকার পেতে চাও, তাহলে আল্লাহর কোরআনকে তোমাকে সংশোধন নিতে হবে। তুমি যদি তোমার অধিকার পেতে চাও, তোমার মোহর পেতে চাও, তোমার বাপের সম্পত্তি পেতে চাও, তোমার অধিকার তুমি ছিনিয়ে নিতে চাও, তুমি সংগ্রাম করে নিতে চাও, এই কোরআনের ভিতরে আল্লাহ তোমার সকল অধিকার দিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? মানুষের কথা শোনো না, মানুষের মতবাদে তুমি বিশ্বাস করো না, তুমি আল্লাহর গড়া আইনকে বিশ্বাস করো, আল্লাহর কর্মীদেরকে সংসদে পাঠাও, তুমি তোমার সকল অধিকার পেয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন মানুষের অধিকারের কথা বলে, ঠিক কিনা? কোরআন ভাইয়ের অধিকারের কথা বলে, কোরআন বোনের অধিকারের কথা বলে, কোরআন মা বাবার অধিকারের কথা বলে কি বলে না? এই সমাজে হাজার হাজার সন্তান আছে, মাকে খাবায় না, আছে না নাই? মায়ের গর্ভে লাথি মারে, আছে না নাই? মারে খাবায় না, আছে না নাই? মারে কো বুড়ি বুড়িয়া। আমাকে একজন মা এসে বলে, আমার গর্ভধারিণী ছেলে আমাকে লাথি মেরেছে, আমার এই গর্বের ছেলে আমাকে লাথি মেরেছে। সে অমুক দলের নেতা। তার নেতাকে বললাম, আমাকে আমার ছেলে খাবায় না। নেতা কয় কিত্তা? আমি কইলাম কই ছেলে? ছেলে আছে, এখন বর্তমানে ওই বাজারে আছে। আমি তাকে ডাকলাম, বসাইলাম, চা খাইলো। আমি বললাম, ভাই তোমার মা আমাকে বিচারটা দিয়েছে, মায়ের সঙ্গে বেয়াদবি করেছি কি না? কোনো কথা বলে না। আমি হাদিস শোনানো শুরু করে দিলাম। আমি বললাম, ভাই তুমি আল্লাহর আইন জানো নাকি? আমার আল্লাহ কি সুন্দর ফয়সালা করলেন, যদি আল্লাহর কোরআন সংসদে থাকতো তোমার মতো ছেলেকে অবশ্যই এখানে কতল করা হতো। এই সমাজে হাজার মা বাবা খুব অসহায়, ও অসহায় মা, অসহায় বাবা, তোমাদের ভাগ্য পরিবর্তন করবে এই কোরআন। এই কোরআনের কর্মীদেরকে সংসদে পাঠাও, তোমরাও ন্যায় বিচার পাবে ইনশাআল্লাহ। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি তোমার মায়ের গায়ে কেন হাত দিলা? কোনো কথা বলে না। আমি বললাম, শোনো, বিশ্বনবী বলেন মা বাবার খেদমত কেমন জানো নাকি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ বললেন, আল্লাহর পরে খেদমত হবে মা বাবার, আল্লাহর পরে অনুগ্রহ হবে মা বাবার। প্রথম ইবাদত হলো আল্লাহর, তারপরে ইহসান করবা মা বাবার। কেমন করে তুমি তোমার মা বাবার গায়ে হাত তুললা? বিশ্বনবীর কাছে একজন সাহাবী গেলেন, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদ করব, আপনি আমাকে বদরের যুদ্ধে নিয়ে যান। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা বদরের যুদ্ধে শামিল হলেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যারা বদরের যুদ্ধ করতে গেলেন তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদেরকে মাসুম ঘোষণা করলেন কে? আবার বিশ্বনবী বলেন, যারা বদরের যুদ্ধ থেকে পালিয়ে চলে এসেছে এরা হলো মুনাফিক, এরা হলো কাফের। কথা বলেন ঠিক কি না? জিহাদের ময়দান থেকে যে চলে যায় সে কাফের। এই জন্য আল্লাহ বলেন, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন থেকে খারিজ হয়ে অন্য কোনো দলে চলে যায়, আল্লাহর হাবিব বললেন তারাও হলো মুনাফিক। ঠিক না? খবরদার, ইসলামী আন্দোলন এটা ইমানের দাবি, এটা ইমানের দাবি, এটা পৃথিবীর কোনো কিছু দাবি না। আমি ওই ছেলেটাকে বললাম, শোনো, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী গেলেন, খুব তাজা সাহাবী, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ তুমি জিহাদ করবা বুঝি? তোমার ঘরে কেউ আছে নাকি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে, ওই মাকে না খাওয়াই কোনোদিন আমি খাই না। ওই মাকে আমি মাথার চুলগুলো আছড়াইয়া দিই, আমার মায়ের গায়ের মাঝে একটা মাছিও পড়তে দেয় না, আমার মা ঘরে পায়খানা করে, ঘরে সাফ করে, আমি সাফ করি এগুলা। আমি আমার মায়ের প্রতি প্রচুর এহসান করি গো নবী। আল্লাহর হাবিব বলে, যাও যাও ঘরে চলে যাও, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করতে করতে যদি তুমি ঘরে মরে যাও, ওই অবস্থা যদি তুমি মরো, আল্লাহ তাআলা তোমার জন্য শহীদি দরজা খুলে দিবেন। আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার সঙ্গে কেমন আচরণ করবো আপনি বলে দেন, কি আচরণ করলে জান্নাত পাবো? আল্লাহ হাবিব বলেন, শোনো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। কি করবা, কিভাবে জান্নাতে যাবে এটা তুমি জানো। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করব?
আমার জন্য বড় দরজা, বড় ওলি কে? এই পৃথিবীর জমিনে আমার জন্য বড় ওলি কে? একজন সাহাবী প্রশ্ন করলো। আল্লাহর হাবিব বলে, শোনো, তোমার জন্য পৃথিবীতে বড় ওলি কে জানো নাকি? তোমার জন্য পৃথিবীতে বড় ওলি হলো তোমার মা। কারণ তোমার মায়ের চাইতে, তোমার বাপের চাইতে বড় ওলি আর কেউ হতে পারে? আরেক সাহাবী বলেন, আমি জান্নাতের বড় দরজাটা দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, আলওয়ালা তুয়া উসাতুয়া বাবিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের বড় দরজা হলো তোমার বাবা। তোমার বাবা, তোমার বাবা, তোমার বাবা ছাড়া বড় জান্নাতের দরজা আর কিছু হতে পারে না, ঠিক কি না? খুব মনোযোগ। আমি বাইজিদ বোস্তামির মাজারে গিয়েছিলাম। মানুষ সেজদা পড়ে যায়, ফানি ফু নিয়ে যায়। আমি ফানি খাচ্ছি না, একটু মেসাল দেওয়ার জন্য। ফানি ফু নিয়ে যায়, ফানি খাচ্ছি, ফানি নিয়ে যায়, তেল ফু নিয়ে যায়, তেল পড়া নিয়ে যায়। অনেক ছেলে আসছে, ইয়াং। আমি একটাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা বাড়িতে আছে নাকি? জি আছে। তোমার মা আছে? জি আছে হুজুর, তারা দুজনে জীবিত। আমি বললাম, মা কোথায়, বাবা কোথায়? গ্রামে। তুমি কোথায়? শহরে। তোমার বিবি কই? শহরে। আমার বিবি, আমার মা সারাক্ষণ ঝগড়া করে। এখন বিবি আমাকে বলছেন শহরে চলে যাবে। মা বাবার খোঁজ খবর নিই না ভাই, অন্তর বড় জ্বালা। অনেক অশান্তিতে আছি, অসুস্থ, ঘরে রহমত নাই, বরকত নাই। বাইজিদ বোস্তামির মাজারে আসলাম, যদি এখান থেকে একটা টাকা নিয়ে যাই, একটু ফানি ফু নিয়ে যাই, ঘরে গিয়ে ছিটবো, আল্লাহ তাআলা যদি রহমত দান করে, এই জন্য এখানে এসেছি। আমি বললাম, বেটা বাইজিদ বোস্তামির কাছে এসেছো তুমি অসুস্থ এই জন্য? কেমন? কজি। আমি বললাম, শোনো, এই গ্লাসে পানি নাও, তামাম জাহানে যত ফির আছে সব ফিরে কিনে একটা ফু দিবে। বাইজিদ বোস্তামি ফু দিবে, শাহজালাল দিবে, শাহফরান দিবে, শাহ ইয়েমানি দিবে, আমানসা, বদরসা, গরুলসা, বাইজিদ বোস্তামি, দয়ান চাঁদপুরি, কালিয়াপুরি, শেখ মুহিউদ্দিন মাজমান্ডি, মুসলমান দিয়ে, খাজা মঈনুদ্দিন চিশতিয়া, যত ফির আছে সব ফির এখানে ফু দিবে। আর এই গ্লাসের মাঝে তোমার মা, যে মা বাবাকে বাড়িতে রেখে এসেছো, ওই মা তোমার এখানে একটা ফু দিবে, এই গ্লাসে একটা ফু দিবে। সকল ফির এই গ্লাসে ফু দিবে। এই গ্লাসের পানি খেয়ে তুমি সুস্থ হতে পারো, না হতে পারে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই গ্লাসের পানি যদি তুমি খাও, তোমার মা কিছুই জানে না, মূর্খ। তোমার মা শব্দ পড়তে পারে না, শব্দ জানে না। ওই মা যখন এখানে ফু দিবে, ওই পানি খাওয়ার দেরি, তোর ক্যান্সার রোগ ভালো হওয়ার দেরি নাই। কিন্তু এই পানি খেলে তোর কিছু হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। তোমার জন্য বড় ফির তোমার মা। বাইজিদ বোস্তামি তোমার জন্য বড় ফির না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তোমার জন্য বড় ফির না। কোন সাহাবী তোমার জন্য বড় ফির না। তোমার জন্য বড় ফির হলো তোমার মা, ঠিক না? তোমার মায়ের চাইতে বড় ফির কেউ নাই। কেমন করে মায়ের গায়ে হাত তুললি বেটা? মায়ের কথা শুনে না, বউর কথা শুনে শহরে চলে যেমন টাকা যাচ্ছে না নাই। মায়ের গর্বের কথা বলে গিয়েছে। আমরা বললাম, আল্লাহ আমার মায়ের গর্বের বেতন কেমন আপনি বলে দেন। আমার আল্লাহ বললেন, হামালাত হু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, বড় কষ্ট প্রসব করেছে। আল্লাহর কোরআন যদি থাকতো, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তাদেরকে কতল করা হতো। কথা বলে ঠিক কিনা? কতল করা হতো। মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া জঠোরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? মায়ের ছেড়ে দরদি কেউ না। তোমার মা তোমার কষ্ট বুঝে আর কেউ বুঝে না।
তোমার বিদেশে কিছু হলে সর্বপ্রথম তোমার মা জানে। এই জন্য তো কবি কত সুন্দর করে বললেন, শোনো তোমার মা কেমন। বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গো জানে মা। বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গো জানে মা। কেমন করে তুই গর্বে লাথি মারলি, কেমন করে মায়ের প্রতি অত্যাচার করস, ওই বৃদ্ধ বাবার প্রতি অত্যাচার করস। তোর বাবা তোকে রিক্সা চালিয়ে আনি খাওয়াইছেন, রোদে শুকিয়েছেন, ম্যাগে বিঁধেছেন, তোকে তোর বাবার কলিজার গাম দিয়ে বড় করেছেন। সে বাবাকে কেমন করে গ্রামে রেখে শহরে চলে গেলি। তোর মতো সন্তান কোনোদিন আল্লাহর জান্নাত পাবি না। কারণ আল্লাহ নিজে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, তারপরেই মা বাবার খেদমত করো, ঠিক কি না? সেটা আল্লাহ বললেন। আল্লাহ বলেন পড়েন, নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইবাদত করবে আল্লাহর, খবরদার শয়তানের পথ অনুসরণ করো। এই জন্য মা বাবার খেদমত করার জন্য কে বলেছেন? কে বলেছেন? মা বাবা কেমন জিনিস লাস্ট মেসাল দিয়ে শেষ করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন সাহাবী গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকটে যেতে চাই, কেমন করে আল্লাহর নিকটে যাব আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে এমন কোন আমল নাই আল্লাহর নিকটে যাওয়ার, তবে একটা আমল আছে, ওই আমল করলে আল্লাহর নিকটে যেতে পারবা। ওটা সাধারণ আমল নয়, ওটা হলো মা বাবার খেদমত করো, তুমি আল্লাহর নিকটে চলে যাও, ঠিক কি না? সেই মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি আপনারা বুঝছেন তো? বুঝছেন তো? সকল কথার একটাই কথা, সেটা হচ্ছে সকল ক্ষমতার মালিক কে? মা বাবার খেদমত প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? সমাজে সুদ বন্ধ করতে হলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? সমাজে জানা বন্ধ করতে হলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? সমাজে মদ, টেন্ডারবাজি, জুয়া, চাঁদাবাজি বন্ধ করতে হলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? ভালো নেতাকে অনুসরণ করতে হলে কোরআন দরকার আছে না নাই? ভালো নেতার পক্ষে চলতে হলে কোরআন দরকার আছে না নাই? আমি লাস্ট কথা বলে এখানে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ ডাকবে এক একজন করে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, আসো এক একজন করে আসো। নেতাকে ডাকবে, সামনে আয়, নেতা সামনে আসবো। কর্মীকে সামনে আনবে, কর্মীকে বলবেন, ও কর্মী, কেন তুমি ওই ঘরটা ভেঙেছ? কেন তুমি তার সম্পত্তি দখল করেছ? কেন তুমি তার বাড়ি ভেঙেছ বলো? সে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি ভাঙতে চাই নাই, আমার নেতা আমাকে মানুষের ঘর ভাঙতে বলেছে, আমি ঘর ভেঙেছি। নেতাকে সামনে নিয়ে আসবো, নেতা সামনে আয়, তুই তোর কর্মীকে বলেছিস কিনা ঘর ভাঙার জন্য? নেতা বলবে, না, আমি আমার কর্মীকে বলি নাই, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তাদেরকে এমনি ডাক দিলাম, তারা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। আমি একজন কর্মীকে বলি নাই, কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, ইজমা দিয়ে ডাকি নাই, কিয়াস দিয়ে ডাকি নাই, কোনো নবীর উপমা দিয়ে ডাকি নাই, কোনো আলেমুল উপমা দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিলাম, তারা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। আজকে কেন আমাকে বাঞ্ছনা দাও? ও কর্মী, আমি তোমাকে কোরআন দিয়ে ডাকছি নাকি? কর্মী বলে, না। হাদিস দিয়ে ডাকছি নাকি? না। তাহলে মানুষের ঘর কেন ভেঙেছ? আমাদেরকে কেন লাঞ্ছনা দাও? তখন কর্মী বলবেন, তুমি বলেছো আমাকে পদ দিবা, তুমি বলেছো আমাকে ক্ষমতা দিবা, তোমার কথা অনুযায়ী মানুষের ঘর ভাঙলাম, তোমার কথা অনুযায়ী অনেক নারীর গায়ের মাঝে হাত দিলাম, আজকে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তখন কর্মী বলবেন, ও নেতা আমাকে বাঁচাও। নেতা বলবে, আমি তোমার বাঁচাতে পারবো না। এবার কর্মী বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদিন কর্মী বলবে, ও আল্লাহ, আমার নেতাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই, এই নেতাই আমারে পথভ্রষ্ট করেছে, ঠিক না? এই জন্য খবরদার যুবক ভাই,
তোমার নেতা হবে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি না? তোমার নেতা আমার নেতা, স্লোগান দেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এই নবী ছাড়া কি আমাদের কবরে কোনো আপন আছে? যুবক, তোমরা এত কষ্ট করে এই মাহফিল করেছ, এই মাহফিল যদি তোমাদের কল্যাণে না আসে, আল্লাহর কাঠগড়ে আমাকে আসামি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রথম তোমার মাহফিল, এই মাহফিলে যতক্ষণ কথা বলেছি কোরআন থেকে কথা বলেছি, আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা